ইউপিআই যে ট্রানজাকশান করার ক্ষেত্রেও একটু অ্যালার্ট থাকতে হবে যে টাকা পেতে গেলে কোনো এমপিন লাগে না, সবসময় টাকা পেমেন্ট করতে গেলে এমপিন লাগে। অনেক ক্ষেত্রে দেখা যায় ফ্রডস্টাররা ফোনে ওভার ফোন ইনস্ট্রাকশান দিয়ে ইউপিআই ট্রানজাকশান করে টাকা বের করে নিচ্ছে। তার দুটো কারণ, একটা হচ্ছে ওই এমপিন ব্যবহার করা, আর একটা হচ্ছে কিউআরটি কোড নিশ্চয়ই জানেন, ব্লক মতো আসে। এই কিউআরটি কোডও তাই, কিউআরটি কোড স্ক্যান করা টাকা মানে কিউআরটি কোড স্ক্যান করতে হয় কোনো পেমেন্ট করতে গেলে, কোনো পেমেন্ট পেতে গেলে কিউআরটি কোড স্ক্যান করতে হয় না। এই জিনিসগুলো একটু মনে রাখবেন, তাহলে আপনাদের আশা করি কোনো ফ্রড হবে না। চারটে 29 আমি তো স্বীকার করলাম আমার ভুল, তো রেখেছি আমরা 4:29। তখন আমি উঠে উঁকি মেরে দেখছি কোন স্টেশন এরকম কোয়েনসাইড। দেখুন আমি দেখছি বাইরের স্টেশনটা জামতারা, আটকে উঠলো। দেন একটা চোখে টর্চ মারলো, হাত ব্যাগটা নিয়ে কে চলে গেল। ভয় পাওয়ার কোনো কারণ নেই, সেখানে আপনাদের কোনো রকম ভাবে ভয় পেয়ে কোনো টাকা ট্রানজাকশন করার প্রয়োজন নেই। এটা একটু মাথায় রাখবেন যে আমরা তো জানি নিজেরা। হঠাৎ করে আমাদের কাছে ফোন মানে আমরা কমপ্লেন পাচ্ছি যে আমার একটা ফেক প্রোফাইল হয়েছে। এই ফেক প্রোফাইল থেকে আমার বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদেরকে টাকা চাওয়া হচ্ছে। কিভাবে চাওয়া হচ্ছে? বলছেন যে আমি খুব বিপদে পড়ে আছি, আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আমাকে ইমিডিয়েটলি তাড়াতাড়ি টাকা পাঠাও, নাহলে আমাকে এই হসপিটাল অ্যাডমিট করছে না। আপনি দেখলেন যে আপনার বিশিষ্ট বন্ধু এরকম একটা আপনার কাছ থেকে টাকা চাইছে, আপনি কোনো কিছু ভেরিফাই না করে হয়তো ফোনটা দেখা গেল আপনি রাত 11টা বা 12টায় পেলেন, আপনি কিন্তু তখন কিছু টাকা দিয়ে দিলেন। এবং এরকম কিছু দেওয়ার পর আপনার হঠাৎ করে রিয়েলাইজেশন হলো আচ্ছা এটা তো হওয়ার কথা নয়। এরকম তো বা আপনার কিছু হয়তো সাবকনশিয়াস মাইন্ডে কিছু প্লে করায় আপনি ফোন করে দেখলেন না বন্ধু ঠিক আছে, মানে কি আপনার নাম ইউজ করে আপনার বন্ধুদের কন্ট্যাক্ট লিস্টে যারা আছে তাদের কাছে 1 নম্বর হতে পারে যে বিভিন্ন ধরনের খারাপ মেসেজ পাঠাচ্ছে, সেটা একটা পসিবিলিটি রয়েছে। সেকেন্ডলি যে আমি বিপদে পড়েছি, আমাকে হেল্প করার জন্য কিছু টাকা পাঠাও। সকলকে এখানে উপস্থিত যে আধার এবং বায়োমেট্রিক এই ব্যাপারটা নিয়ে আপনারা কি বলছেন? এম-আধার অ্যাপটা একটু মোবাইলে গিয়ে ইনস্টল করে নেবেন। এম-আধার অ্যাপে গিয়ে বায়োমেট্রিকটা লক করে রাখবেন। এম-আধার অ্যাপ প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে। আপনার রেজিস্টার ফোন নাম্বার দিলে আধার যে লিঙ্কটা আছে সেই আধারের বায়োমেট্রিকটা লক করে রাখা যায়, মানে আপনার এই আঙুলের ফিঙ্গারপ্রিন্টটা পুরোপুরি লক থাকবে, আপনি না চাইলে ওটা আর অন্য কেউ ইউজ করতে পারবে না।